নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাগ্নিক দেবনাথ রিভিউ। তো বরবাদের আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, টিজারটা দেখে একটা সামান্য স্টোরি কিন্তু প্রেডিকশন আমি লাগাচ্ছি, জানি না এটা সত্যি হবে কি না। টিজারটা যতটুকু দেখে যা বুঝেছি সেটাই আমি তোমাদের সামনে বক্তব্যটা রাখতে চলেছি এখন। তো একটা জিনিস দেখো, একটা জায়গায় শাকিব খান কিন্তু বলছে নিতু মনে হচ্ছে এদিকা পলকে পাওয়ার জন্য সে সব কিছু করে ফেলবে, ঠিক আছে। এবার যদি তার গায়ে একটি আঁচও লাগে তাহলে সে কিন্তু সব ছাড়খাড় করে দেবে, ঠিক আছে। তো দুজন দুজনকে ভালোবাসে। এবার এখানে কিন্তু টিজারের প্রথমে কোথাও কিন্তু প্রথম থেকে একদম শেষে একটুখানি যিশু সেনগুপ্তকে দেখিয়েছিল। এবার একটা জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে যে বিচার চাই। তো ওই জায়গাটা আমি একটু স্লো করে দেখলাম, নিতু লেখা ছিল। তার মানে নিতু নিশ্চয়ই মারা যাবে, মানে ইদিকা পল। এবার দেখো কী হতে পারে যে ইদিকা পল আর শাকিব খান, মানে হচ্ছে নিতু আর শাকিব খান দুজনে দুজনকে ভালোবাসে। যিশু ইদিকা পলকে ভালোবেসে ফেলেছে ভুলবশত, যেরকম হয় ভিলেন, মানে হিরোইনকে নিয়ে একটু মানে চলবে আর কি। তো ওকে হয়তো ডাকবে ওর কাছে, ঠিক আছে। এটা কিন্তু স্টোরি প্রেডিকশন, এটা ঠিক হতেও পারে নাও হতে পারে। এবার হয়তো এদিকে পল যেতে চাইবে না, হয়তো কোনো কারণে যিশু তখন রেগে গিয়ে হয়তো এমন কিছু করে ফেলবে যাতে সে মরে যায়। তারপর সেইটা কিন্তু দোষটা কিন্তু চাপিয়ে দেবে শাকিব খানের ওপর। শাকিব খান কিন্তু তাহলে এটা দেখে বদলা নিতে পারে, ঠিক আছে। তখন দেখার বিষয় যে কী হতে পারে, যখন সিনেমাটা রিলিজ হবে তখন সবাই জানতে পারবে। কিন্তু এটা যদি মানে জাস্ট স্টোরি প্রেডিকশন, এটা সত্যি নাও হতে পারে আবার হতেও পারে। তো এবার কিন্তু লাস্টে আমরা যে লুকটা দেখেছিলাম শাকিব খানের, যে একদম মাথা অনেক কম চুল দাড়ি ভর্তি, ঠিক আছে, ওইটা পরে মানে হাতে বন্দুক হেলিকপ্টারে উঠবে, তার মানে ওই সিনটা হতে পারে যে তখন মানে অনেক বছর ওয়েট করার পরে তখন কিন্তু শাকিব খান যাচ্ছে যিশুর থেকে বদলা নিতে। এতদিন রেডি হয়ে গেছে, যিশুর থেকে বদলা নেওয়ার টাইম এসে গেছে, সেই সিনটা হয়তো ওটা হতে পারে, ঠিক আছে। এছাড়া তো আমি আর কিছু বুঝতে পারছি না যে কী হতে পারে। তো এটাই ছিল স্টোরি প্রেডিকশন অফ বরবাদ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।